মুসলমান বাবাজিরা রে আমার, ওই যে দেখেন, ইতিহাস খুলে দেখবেন, বাদশাহ জুলকারনাইন, যাকে সিকান্দার বলা হয়, জুলকারনাইন এত বড় বাদশাহ যে তামাম পৃথিবীটা শাসন করেছে, পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম প্রান্ত পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়াটা এত দ্রুতগামী যে উনি ওই ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হইয়া তামাম পৃথিবীর জমিনের আয়তন হলো 20,000 কোটি বর্গ মাইল। উনি এই 20,000 কোটি বর্গ মাইল ওনার ওই মুজিজার ঘোড়া নিয়ে তিনি তিনবার সফর করেছেন। 3বার করে সফর করছেন। জুলকারনাইনের দিলের তামান্না, আমি মরব না, কিয়ামত পর্যন্ত হায়াত চাই। এখন কিয়ামত পর্যন্ত হায়াত কোথায় পাবে? শুনছে আবে হায়াতের পানি পাওয়া যায়, বছরে একবার বাইর হয়। এক পেয়ালা যদি পান করা যায় তাহলে কিয়ামত পর্যন্ত হায়াত, সে আর মরবে না। জন্য খানায় কাবায় গেছে, যাওয়ার পরে সেখানে দোয়া করতেছে, আল্লাহ তুমি একটু আমাকে আবে হায়াতের পানির বন্দোবস্ত করে দাও। মাওলা গো, আমি এই দুনিয়ার জমিন থেকে যেতে চাই না, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। এই আল্লাহ, তোমার দুনিয়াতে তোমার দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, এই জন্য লম্বা হায়াতের দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পেছনেই ছিল খানায় কাবাতে, তার দোয়া শুনে ফেলাইছে। বের হওয়ার সময় ডাক দিয়া বলে, এই জুলকারনাইন, বলো তুমি কি আবে হায়াতের পানি পান করতে চাও নাকি? বলে হ্যাঁ। কয় তুমি একা খুঁজে পাইবা না, আমার কাছে একজন বুদ্ধিমান মানুষ আছে, যার মাথা ভরা খালি বুদ্ধি আছে। না কিছু মানুষ, হ্যাঁ, কিছু মানুষের মাথায় ভালো বুদ্ধি, আবার কিছু মানুষের মাথায় দেখবেন খালি শয়তানি বুদ্ধি, গিজ গিজ করিচ্ছে খালি, ঠিক না? মানে ভালো জায়গার থেকে ওই শয়তানি খুঁজে বের করবে। জুলকারনাইনের জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এই দেখো, আমি একজন মানুষকে তোমার সাথী বানা দেই, ওই মানুষটার অনেক জ্ঞান, অনেক হিকমত তার ভেতরে, তুমি যদি তাকে সাথী করে নাও, আবে হায়াতের পানি খুঁজে বের করতে তোমার বেশি সময় লাগবে না। লোকটা কে বাবা? লোকটা হলো খাজির। খাজির আলাইহিস সালাম যাকে বলা হয়, খাজির নামের বান্দাকে জুলকারনাইনের সাথে দিয়া দিছে। এ বাবা শুনেন, আপনারা শুনেন, এই যে ঘটনাগুলো বলতেছি এটা কিন্তু ইতিহাস থেকে কোনো কোরআনে নাই, হাদিসেও নাই। আবার কতক্ষণ পরে বলবেন, হুজুর কোন হাদিসে পেলেন না, দলিল দিয়া যান। আমি কিন্তু পারবো না। আবার কবেন কোন কোরআনে পেলেন, দলিল দিয়া যান, তাও কিন্তু পারবো না। এটা হলো ওলি আল্লাহদের জীবনী থেকে পাওয়া যায়। এগুলো হলো বাবা ইতিহাসের ঘটনা। এটার বাস্তবতা কতটুকু আমি নিজেও সন্দেহের মধ্যে আছি। কথা বুঝেন আমার কথা, ঠিক আছে আমার? এই জন্য এগুলো নিয়ে কোনো মত বিনিময় না, বাড়াবাড়ি না। ইমান মজবুত করার কিছু ঘটনা থাকতেই পারে, যেগুলোর দ্বারা আমাদের কি হয়, ইমানটা মজবুত হয়, এই আর কি। তো দোনোজন মিলা পাহাড় এলাকায় চলে গেছে। সময়টা কেমনে জানছে যে এই টাইমে, এই সময়েই আবে হায়াতের পানি নাকি বাইর হয়, ওই খাজিরের হিকমত। তো দুইজন দুই পাহাড়ে, একজন ওই পাহাড়ে, খাজির এই পাহাড়ে খুঁজতেছে কোথায় আবে হায়াতের পানি বের হয়। একটু পরে হযরতে খাজির তাকায় দেখে মাটি বলক দিয়া পানি বের হয়েছে। হযরতে খাজির তখন চিৎকার করে করে ডাকতেছে, জুলকারনাইন এসো, তাড়াতাড়ি করে এসো, পানি বের হয়েছে, বেশিক্ষণ থাকবে না, আবার কিন্তু মাটির নিচে চলে যাবে, টাইমিং অল্প, অল্প টাইমের জন্য আসছে, তুমি মিস করে ফেলবা। ও পাহাড় থেকে নামবে, আবার আরেক পাহাড়ে উঠবে, অনেক সময়ের ব্যাপার। রওনা করেছে, এদিকে খাজির পানির দিকে তাকায় দেখে যতটুকুন উঠছে তার আবার অনেকটাই নেমে যাইতেছে, তার মানে ডুবে যাইতেছে। এই জন্য খাজির আলাইহিস সালাম চিন্তা করলেন, আরে জুলকারনাইন খাক আর না খাক, আমি মিস করি কে, ঠিক না?
জুলকারনাইন খাইতে পারো কার না পারো আমি মিস করবো কে। এই জন্য তিনি যে কিতাবে লেখছে যে 1 চুল্লি পানি তিনি পান করে ফেলছেন ওখান থেকে নিয়া। ওদিকে জুলকারনাইন যখন আসছে, আসার পরে দেখে সে পানি খায় আরামে বসে রয়েছে। কই পানি? আসতে দেরি করছো, এটা বেশিক্ষণ থাকে না, 1 চুল্লি আমি পান করে ফেলছি, আর বাকি পানি মাটির নিচে আবার চলে গেছে, তোমার নসিবে নাই। মুসলমান ভাইরা রে আমার, তো জুলকারনাইন মরতে চায় না, দুনিয়ার জীবনে চিরদিন থাকতে চায়, কিয়ামত পর্যন্ত হায়াত চায়, কিন্তু হয় না। যেদিন মারা যাবে শরীর অসুস্থ হয়ে গেছে, মৃত্যুর পরোয়ানা চলে আসছে, আর বুঝি হাতে সময় নাই, বুঝতে পারছে আমি আর বাঁচবো না। নিজের সন্তানদেরকে কাছে ডাকছি, ডাকার পরে বলতেছে, বাবা তোমরা এদিকে আসো, আমার একটা ওসিয়ত আছে। কি ওসিয়ত? আমি তো চলে যাচ্ছি, আমি যখন মারা যাব আমাকে গোসল করানোর পরে যখন কাফনে মোড়াইবা, আমার লাশটাকে যখন খাটিয়ার উপরে উঠাইবা, দয়া করে আমার হাত 2টাকে খাটিয়ার চিপা দিয়া এভাবে টান টান করে বেড়ে বাহির করে রাখবা, আর ওই অবস্থায় আমাকে পুরা শহরের ভেতরে অলিতে গলিতে তোমরা ঘুরাইবা। সন্তানেরা ডাক দিয়া কয়, বাবা এটা কি কথা বললেন আপনি? আপনি আমাদের বাবা শুধু নন, আপনি তো হলেন পুরা পৃথিবীর শাসক। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে নিয়ে পশ্চিম প্রান্ত পর্যন্ত আপনার শাসন এরিয়া। আপনার কি ধন দৌলতের অভাব নাকি? প্রভাব প্রতিপত্তির কোনো অভাব আছে নাকি? আপনার কি টাকা পয়সার অভাব? কোন জিনিসটার অভাব শুধু আপনি আমাদেরকে বলেন। আপনি কেন হাত বের করে শহরের অলিতে গলিতে ঘুরবেন? লোকেরা বলবে, দেখো জুলকারনাইন সারা জীবন আমাদের কাছ থেকে কর নিয়েছে, খাজনা নিয়েছে, এখনো হাউস মিটে নাই, মরবার সময়ও কিছু খাজনা নিয়ে কবরে যাইতে চায়। জুলকারনাইন তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, আর ডাক দিয়া কয়, বাবা ভুল বুঝিস না, উল্টা বুঝিস না, আমি যেটা বুঝাইতে চাই ওটা কেন বুঝিস না? বলে, বাবা তুমি কি বুঝাইতে চাও বলো দেখি। জুলকারনাইন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডাক দিয়া কয়, বাবা দেখ, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আমার শাসনের এরিয়া, আমার প্রাসাদে স্বর্ণ হীরা জহরত মণিমুক্তার কোনো অভাব নাই, এরপরে আমার ধন দৌলত টাকা পয়সার কোনো অভাব নাই, প্রভাব প্রতিপত্তির কোনো অভাব নাই। আমি পাওয়ারফুল একজন মানুষ। আমি দুনিয়াবাসীকে বুঝাইতে চাই, এই দুনিয়ার মানুষেরা আমার মতো আহাম্মকি করো না, আমার মতো বোকামি করো না, আমার মতো ভুল করো না, আমার মতো তোমরা এমন বোকামি কইরা দুনিয়ার থেকে যায়ও না। কারণ দেখো, আমি জুলকারনাইনের এত কিছু থাকার পরেও আমি খালি হাত, আমার কাছে কিন্তু কিচ্ছু নাই, শূন্য হাতে যাইতেছি আল্লাহর দরবারে। এই জন্য তোমরাও যদি দুনিয়ার থেকে যেতে চাও তাহলে নিজেদের সামান তৈরি করে নাও। এটা জুলকারনাইন বুঝাইতে চায় দুনিয়াবাসীকে যে দুনিয়ার সামান তোমরা তৈরি করে নিয়ে যাও। মুসলমান বাবাজিরা আমার, রাসূল আরবি বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলেন, কবর তোমার জন্য হয়তোবা হবে জাহান্নাম, অথবা কবর তোমার জন্য হবে জান্নাত। এটা বেসিস করবে তোমার জিন্দেগির আমলের উপরে। তুমি তো মারা যাইবা, এটাই সত্য। দুনিয়ার জমিনে তুমি চিরদিন থাকতে পারবা না, এই ক্ষমতা তোমার নাই। তুমি যত বড় পাওয়ারফুল ম্যান হও না কেন, যত বড় ক্ষমতার অধিকারী হও না কেন, যত টাকা পয়সার মালিক হও না কেন, তুমি যদি প্রধানমন্ত্রী হও, মন্ত্রী হও, এমপি হও, তুমি যদি গোটা বিশ্বের মোড়ল হও, তারপরেও তোমাকে কবরে যাইতে হবে, এটাই চিরন্তন সত্য। কথা বলেন না কেন? তোমার দুনিয়ার ক্ষমতা কবরে চলবে না, এরপরে তোমার দুনিয়ার প্রভাব প্রতিপত্তি কবরে চলবে না, শিক্ষার সার্টিফিকেট কবরে দেখাইলে তুমি নাজাত পাইবা না, বংশমর্যাদার কথা কবরে বললে তুমি নাজাত পাইবা না। এরপরে তুমি কোন দলের কর্মী ছিলে, কোন দলের নেতা ছিলে, এটা কবরে বলার পরে তোমাকে নাজাত দেওয়া হবে না। রাসূল আরবি বলেন, তুমি কবরে যাবার সঙ্গে সঙ্গে, ওয়ামা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম,
কয়টা প্রশ্ন করবে? জোরে আওয়াজ দিয়ে বলেন তো। 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন হলো তোমার বাপের নাম কি, আর দ্বিতীয় প্রশ্ন হলো তুমি কোন দলের রাজনৈতিক নেতা ছিলে, আর 3 নম্বর প্রশ্ন হলো তুমি 2-1 বার চেয়ারম্যান হইছো কিনা। এগুলো না? তাহলে নওগাঁ শহরে তোমার বড় দোকান ছিল কিনা, বা বগুড়াতে তোমার ওই ঢাকা লাইনে সাপ হতিয়ালি গাড়ি আসলো কিনা, এলা? তাহলে বা তুমি কোনো কোম্পানির বড় ইঞ্জিনিয়ার ছিলে কিনা, কোনো জজের বিচারক ছিলে কিনা, কোনো এজলাসের বিচারক ছিলে কিনা, এগুলো জিজ্ঞাসা করবে না। প্রশ্ন তো 3টা, সলিড প্রশ্ন হলো 3টা। 1 নম্বর হলো মান রাব্বুকা, দ্বিতীয় হলো ওমা দীনুকা, 3 নম্বর হলো মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। উপর্যুপরি 3টা প্রশ্ন করা হবে বাবা। এই 3টা প্রশ্নের সমষ্টি কথা হলো বান্দা, তুমি যে এক জগৎ থেকে আরেক জগতে ট্রান্সফার হয়ে আসলা, এই জগতের হালাত সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে নাকি? এটা হলো কবর, এটা আলমে বারজাখ। এখানে আমরা যাকে তাকে অ্যালাউ করি না। এখানে আসার পরে কাউকে ফুলের মালা দেই, আবার কাউকে জুতার পিটানিও দেই। এখানে ঢোকার পরে কারুর জন্য কবরটা জান্নাতের বিছানা বিছাই, আবার কারুর জন্য আগুনের ব্যবস্থা করে দেই। যদি তোমার প্রশ্নের সঠিক জবাব হয় মান রাব্বুকা, বান্দা যদি বলে রব্বি আল্লাহ, আমি আল্লাহ পাকের গোলামি করেছি, দুনিয়াতে অন্য কারোর গোলামি করি নাই, এটা হলো 1 নম্বর প্রশ্নের উত্তর, রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্নের উত্তর হলো দীনিয়াল ইসলাম, আমি ইসলাম ধর্মের অনুসারী ছিলাম, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করি নাই, তবে শুধু মাঝে মধ্যে এনা এনা করে হিন্দু করে পূজার যায় না প্রসাদ খাচ্ছিলাম। বুঝেননি? কিছু হিন্দু বন্ধু বান্ধব ছিল, তাদের বাড়িতে যায় মাঝে মধ্যে খানা খাইতাম। ওদের যখন পূজা হইতো ওখানেও একটু নিজেকে শরীক করতাম, এছাড়া অন্য কিছু আর আমি করি নাই। দীনিয়াল ইসলাম যদি জবান থেকে বের হয় তাহলে তাকে স্বাগতম জানানো হবে। 3 নম্বর প্রশ্ন হলো মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এ বলো এই যে মানুষটার ছবি তোমার সামনে তুলে ধরা হয়েছে, বলো এই মানুষটাকে, তার পরিচয়টা ওপেন করো। বান্দা যদি ইমানদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহ বলা হয়, যদি আমার রাসূলের সুন্নতের ইত্তেবা নিয়ে যদি কবরে চলে যায়, ওই মানুষটার জবান থেকে 3টা প্রশ্নের জবাব চলে আসবে। ও মুসলমান, সাথে সাথে আল্লাহর তরফ থেকে বাবা একটা আওয়াজ আসবে, আন সাদাকা আবদি। আল্লাহ পাক দেখে বলবে আমার বান্দা 100 ভাগ সত্য কথা বলেছে, 1 বিন্দু মিথ্যা বলে নাই। এজন্য আমার বান্দার আফরিশুহু মিনাল জান্নাহ, আলবিসুহু মিনাল জান্নাহ, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর তরফ থেকে 3টা ঘোষণা হয়ে যাবে যে আমার বান্দার কবরে 1 নম্বর আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা আনো আর আমার বান্দার কবরে বিছাও। 2 নম্বর ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের পোশাকগুলি আনো, তার শরীরে পরায়া দাও। আর 3 নম্বর হলো আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তাড়াতাড়ি করে জান্নাতের দিক থেকে দরজা খুলে দাও, আমার বান্দার কবরে জান্নাতি স্নিগ্ধ হাওয়াগুলো পরিবেশন করব, আমার বান্দা কিয়ামত পর্যন্ত শান্তিতে ঘুমায়া থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি আমল মজবুত হয়, আল্লাহ ভেড়ুতা যদি ভেতরে থাকে, পরহেজগার ইখতিয়ার করে যদি কবরে যাইতে পারি, গুনাহ মুক্ত জীবন নিয়ে যদি কবরে যাইতে পারি, তো আলহামদুলিল্লাহ, কবরটা আমাদের জন্য সুন্দর। আর যদি গুনাহ নিয়ে কবরে যাই, গুনাহ নিয়ে যদি কবরে যাই, আল্লাহু আকবার,
আয়া সাহিবাল যামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ولا ترحلن بلا عدة فإن الطريق مخوف مخوف এ বাবা খুব ভালো করে মনে রাখবেন, একে তো আল্লাহ বলছে নিরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তার মানে এই না গুনাহ আনিয়া কবরে যাইবা, গুনাহ আনিয়া কবরে যাইও না। রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলে, বান্দা তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করছো, সারা দুনিয়ার ফাঁকা জায়গা তোমার গুনাহ দিয়া ভর্তি হয়ে গেছে। ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সকলে মিলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আমাদের জীবনের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে ফাঁকে ফাঁকে যেই গুনাহগুলো আমরা করেছি, বলুন তো বাবা, এগুলো নিয়ে কি কবরে যাওয়া চলবে? আওয়াজ দিয়ে বলেন, কবরে যাওয়া যাবে? গুনাহগুলো মাফ করায়া কবরে যাইতে হবে। কেমনে মাফ করাবেন? মাফ করানোর পদ্ধতি আছে। আল্লাহ যেমন গুনাহ দিয়েছে তেমনি আল্লাহর দরবারে চাইলেও আল্লাহ ক্ষমা করে দেয়। শুধু ক্ষমা করে না, আপনার নামায় আমল থেকে যেই গুনাহগুলোকে কেটে দেওয়া হবে, ওইখানে আবার নেকি দিয়ে ওই জায়গাগুলো পূরণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাবের ভিতরে সুন্দর আলোচনা করেছেন এই ব্যাপারে। বান্দাকে নিরাশ হতে নিষেধ করেছেন। উনি বলেন যে করাচির শহরটাই হলো সমুদ্রের পার ঘেঁষে। যত মানুষ ওই শহরে বাস করে, প্রত্যেকটা মানুষের বাড়িতে কিন্তু বাথরুম আছে, টয়লেট আছে। এরা প্রতিনিয়ত 2-3 বার করে ইউজ করে, আর ড্রেনেজ ফাংশনের মাধ্যমে সেগুলো সমুদ্রের কিনারায় গিয়ে জমা হয়। মুসলমান বাবাজিরা রে আমার, যখন এটা খরার মৌসুম থাকে, সমুদ্রে জোয়ার থাকে না, ওগুলো নোংরাগুলি জমা হয় আর দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, গান্দা হয়ে যায়। কিন্তু যখন সমুদ্রের ভিতরে জোয়ার চলে আসে, একটা জোয়ারের ঢেউ যখন এসে বাড়ি দিয়ে, একটা বাড়ির আঘাতেই সবগুলো নোংরা টেনে নিয়ে চলে যায়। ওই জায়গাগুলো এত সুন্দর, এত সুন্দর স্বচ্ছ পরিষ্কার করে দিয়ে যায়, যেন মনে হয় এখানে কোনো নোংরা আগে ছিল না। ঠিক তেমনি করে বান্দা গুনাহ করেছে 70 বছর, 100 বছর, তার জীবনের গুনাহগুলো এত নোংরা হয়ে গেছে, গান্দা হয়ে গেছে তার জীবন। বান্দা যেন টেনশন না করে, কোনো ভয় না করে, একবার যদি আল্লাহর দরবারে তওবা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। একবার যদি তাওবাতুন নাসুহা করে, তার মানে হলো, এই আমরা তো রাতের বেলা ঘুমাই, আমাদের জাতীয় স্বভাব হয়ে গেছে যেদিন থেকে এই যেটা আমাদের হাতে আসছে, ম্যাক্সিমাম মানুষগুলো 12টা, 1টা, 2টার নিচে ঘুমায় না, ঠিক কিনা? সারা দেশ নয়, শুধু সারা পৃথিবীর খবর নিয়ে তারপরে ঘুমায়। কি যে উদ্ধার করবে সকালে উঠা, বোঝেন না? সারা পৃথিবীর খবর একাই নিয়ে শেষ করছে। কোন দেশে কোন মেয়ে কার সাথে প্রেম করলো, কে কিভাবে টিকটক করলো, কে কিভাবে পায়খানা করলো, কে কিভাবে নাস্তা খাইলো, কে কিভাবে রান্না করলো, এগুলি সব খবর নিয়ে তারপরে বান্দা 2টার দিকে ঘুমায়। 2টায় যখন ঘুমায়, তাহলে বুঝেন ওইটা হলো রাত 8টা তার জন্য, ভোর 6টা তার জন্য হয় রাত 12টা। তাহলে কি ঘুম ভাঙে? ভাঙে না। পরের দিন সকাল 10টা হয় তার জন্য ভোর 4টা, ওই সময় ঘুম ভাঙে। এর মানে ফজরও গেছে। ফজর যার হয় নাই, তার দ্বারা তাহাজ্জুদের আশা করা যায় না। হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাতের অন্ধকারে তোমরা ওঠো, নিশি রজনীর কিছু নামাজ আছে, নিশি রজনীতে তোমরা নামাজের মুসাল্লা বিছায়া একটু আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া যাও। কবি বলেন, অতীব নবীর হয় রজনী যখন,
নীরবে প্রভুর নাম জপিও তখন। দুনিয়া যখন ঘুমায়, বান্দা তুমি বিছানার থেকে উঠে যাও, ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ো, 4 রাকাত নামাজ পড়ে জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, আযাবের ভয়ে তুমি তোমার চোখ দিয়ে যদি 2 ফোঁটা চোখের পানি বের করে দিতে পারো, হাকিম আফতাব সাহেব রাহিমাহুল্লাহ বলেন তামাম পৃথিবীর জমিনের পানি দিয়া আমার আল্লাহর জাহান্নামের আগুনের তাপ বিন্দু মাত্র কমানো সম্ভব না। কিন্তু কোন মানুষ যদি জাহান্নামের ভয়ে তার চোখ থেকে যদি 1 ফোঁটা পানি বের করে দেয়, ওই 1 ফোঁটা চোখের পানির দ্বারা আল্লাহর জাহান্নামের আগুনকে ঠান্ডা করা যায়। আল্লাহু আকবার বলেন। 1 ফোঁটা পানি দিয়া আল্লাহ পাকের জাহান্নামের আগুন নিভায়া ফেলা যায়। এত পাওয়ার বান্দার গুনার ভয়ে, পাপের ভয়ে, আযাবের ভয়ে চোখ থেকে যদি পানি বের হয়, সেই পানির এত দাম আমার আল্লাহর কাছে। কিন্তু আমরা তো রাত্রে উঠি না, শুধু গুনাহ আমলে জমা করে যাচ্ছি, আল্লাহর দরবারে কাঁদারও সময় পাই না, ঠিক না? বাবারা, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, এলাকার যুবকদেরকে বলি, আর গুনাহ করো না। আজকের মাহফিলের পর থেকে দীপ্ত শপথ গ্রহণ করো, আর নামাজ ছেড়ে দেব না, আর ওয়াদা খেলাফ করব না, আর সুদি কারবার করব না, আর ঘুষের টাকা খাবো না, অন্যের সম্পদ আত্মসাৎ করব না, আর মানুষের সঙ্গে খারাপ আচরণ করব না, জিনা ব্যভিচার করব না, অন্যায় করব না, নেশা করব না, তাস জুয়া আর জীবনে খেলবো না, মা বাবার সঙ্গে কখনো নাফরমানি করব না। কি বাবা, ওয়াদা করা যায় কিনা? পাক্কা? পাক্কা ওয়াদা? কমপক্ষে ওয়াদা এটা করেন যে হারাম খাবেন না, মা বাবার সাথে নাফরমানি করবেন না, আর 3 নাম্বার হলো নামাজ কখনো ছেড়ে দেবেন না। বাবা, নামাজ এমন নামাজ, একজন কাফের আর মুসলমানের ভিতরে তফাৎটাই হলো নামাজ। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কাফের আর মুমিন এর ভিতরে পার্থক্যই তো নামাজ। তারা নামাজ পড়বে না আর আমরা নামাজ পড়বো, এই তো পার্থক্য। তো সেটা যদি আমার দ্বারা না হয়, তো তার ভিতরে আর আমার ভিতরে পার্থক্য কি? বুঝান আমাকে, কি পার্থক্য? মসজিদ তো বানাইতেছেন আলহামদুলিল্লাহ, কালেকশনও হইতেছে, মসজিদের সামনে এসি লাগানো হবে, দোতলা কমপ্লিট করা হবে, এই হবে সেই হবে, কিন্তু মুসল্লি কই? মুসল্লি কোন জায়গায়? ফজরের সময় কয়জন? ঈশায় কয়জন? খুঁজে পাওয়া যায় না। খালি জুমার নামাজ কই পাইছেন যে সপ্তাহান্তে শুধু জুমার নামাজটা পড়লেই আল্লাহ আমাদেরকে কবুল করে নেবে? না, এত সহজ নয়। 35-150 ওয়াক্ত নামাজ, তাই না? এর ভিতরে শুধু 5 দিন পড়বেন 5 ওয়াক্ত, আর বাকি 45 ওয়াক্ত কি পড়বেন? জুমা ফরজ, এটা ফরজ না? এগুলি ফরজ না? কি বুঝেন? এই হাদিস পাইছেন কোথায় আপনারা যে শুধু জুমা পড়লেই আমরা মুসলিম হয়ে গেলাম, আর জুমা না পড়লেই বুঝি আমরা কাফের হয়ে গেলাম? না, কাফের তো এমনই হয়ে বসে রয়েছে, খালি জুম্বা দিয়ে কি করবেন? এই জুমার নামাজও কি নামাজ? এটা নামাজের স্টাইল? আরে বাপরে বাপ, খুতবার আগে আগে খালি এসে মসজিদে ঢুকছে মতো কোনো রকম, সালাম একদিকে ফিরাইছে, এই মুসল্লির পাছা উঁচা, মানে পাছা উপরের দিকে উঠছে, আর এক সালাম ফিরাইলেই খালি 100 কিলোমিটার বেগে দৌড় দিবে দরজা দিয়ে। মনে হয় মসজিদে কেউ নিষিদ্ধ ঘোষণা করছে, যার 1 মিনিট যদি কেউ থাকে তাকে শুলিতে চড়ায় হত্যা করা হবে, এই ঘোষণা হয়ে গেছে। যার কারণে সালাম একদিকে না ফিরাইতেই কিছু মুসল্লি আর একদিকে ফিরাইতেই উঠে দৌড়। সুন্নত নাই, আগে সুন্নত নাই, পরে সুন্নত নাই, দোয়া নাই, তওবা নাই, কিচ্ছু নাই। কথা বলেন না কেন? দেখবেন মসজিদ ফাঁকা, ওই বুড়া কয়েকজন মুসল্লি পড়ে আছে, ওরাই সুন্নত টুন্নত পরে বাড়ি যাইতেছে, আরগুলো সব নাই। এ হলো নামাজ? হলো এটা? এই কথা বলেন নামাজ হলো? তাও আবার নামাজের ভেতরে সেগুলোর আবার স্টাইল দেখলো তো আরো মাথা নষ্ট। কিছু যুবক ছেলে ফেলে দাঁড়াইছে, দাঁড়ায়, এটা ন্যাশনাল কোম্পানির ফ্যান দেখছে, এটা যমুনা, ওটা ট্রান্সটেক, ওটা হলো প্রদীপ। এই কমিটির লোক বোকারি, একটা কোম্পানি থেকে নিলে কত সস্তা হলো নি, জায়গা জায়গার থেকে ফ্যান লিছে বিভিন্ন কালার হয়েছে। এটা নামাজ? নামাজের মধ্যে ফ্যান নিয়ে গবেষণা করতেছে, এটা কোন কোম্পানির ফ্যান, কত দিয়ে কিনছে, কি কালার, কমিটির বিবেক নাই, বুদ্ধি নাই, এই মসজিদের কালারটা ভালো হয়নি, টাইলস এই ফুলটা না দিই ওই ফুলটা দিলে না ভালো হলো নি, এগুলা নিয়ে গবেষণা নামাজের মধ্যে। কারণ সূরা তো আর পড়া লাগতেছে না, সূরা তো পড়তেছে ইমাম সাহেব, ঠিক না? ওই খাড়া থেকে কি করবে না, পরে ফ্যান নিয়ে গবেষণা করতেছে।
এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে মসজিদ বানিয়ে লাভটা কি? চিন্তা করে দেখেন একবার। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আজকের মাহফিল শুধু মাহফিল না, শুধু যে আসলাম, শুনলাম, কানের মজা নিলাম, গজল টজল হলো, ইসলামী সঙ্গীত হলো, এই হলো সেই হলো, বক্তা সুর দিয়ে ওয়াজ করলো, মাশাল্লাহ। এখান থেকে যাইতেই গেটের পরে কেউ জিজ্ঞাসা করলো, ভাই কি ওয়াজ শুনলো? কয় এবারে কি বা করলো বা, সুর ভালো আছে বা, বক্তা সুর ভালো। কয় কি করলো সেটা? ওটাই তো বুঝিচ্ছি, উই আর পাচ্ছে না। তাহলে কিছু নিয়ে যেতে হবে তো নাকি? এক কথা বলেন, কিছু নিয়ে যেতে হবে না? আজকে নিয়ে যাবেন কি কি? এক নম্বর হলো মা বাবার খেদমত, কেউ নাফরমানি করবেন না। একটা কথা মনে রাখবেন, আমি অত লম্বা কথা দিয়ে বলবো না, শর্টকাটে বলবো। সেটা হলো মা বাবা আপনার উপরে রাজি, খুব ভালো করে বুঝবেন, আমি বাংলায় বলতেছি। আব্বা আম্মা আপনার উপরে রাজি আর খুশি, তাহলে আরশের মালিক আল্লাহ আপনার উপরে রাজি আর খুশি। মা আর বাবা আপনার উপরে নারাজ, আরশের মালিক আপনার উপরে নারাজ। বাংলা হিসাবে এটা। ও তো আরবি কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে দলিল দেওয়ার দরকার নেই, দলিল শেষ। আব্বা আম্মা খুশি, আল্লাহ খুশি। বাপ্পা নারাজ, আল্লাহ নারাজ। এখন বুঝেন তাহলে আপনার জায়গা কোথায় হতে পারে? আল্লাহ যদি নারাজ হয় তাহলে আপনার জায়গা কোথায় হতে পারে? আর মা বাপকে খুশি করতে আপনার সারা জীবনের উপার্জনের প্রয়োজন নেই। শরীর থেকে রক্ত কেটে দিতে হবে না, কিডনি দিতে হবে না, হার্ট দিতে হবে না। কথা বুঝেন নাই? মা বাপকে যদি কেউ খুশি করতে চান, 10 টাকা হলেও আব্বা আম্মারে খুশি করা যায়, ঠিক কিনা? 10 টাকা হলেও খুশি করা যায়। আপনি যদি অসুস্থ মা বাবা ঘরে থাকে, আপনি অফিস থেকে আসতেছেন, দোকান থেকে আসতেছেন, বা কোনো কাজ থেকে আসতেছেন, কি সমস্যা? 2টা কমলা কেনেন, 2টা কমলা 400 টাকা না? 2টা কমলা কেনেন, 100 গ্রাম আঙ্গুর কেনেন, না হলে 2টা আপেল কেনেন, একটা নরম কেক নিয়ে আসেন। বাদ দেন ওগুলো। মা অসুস্থ মানুষ, বুড়ো মানুষ, খেতে পারে না, একটা 25 টাকা দিয়ে একটা জুসের বোতল কেনেন, কি লাগে? মার পান খাওয়ার অভ্যাস আছে, পানের বাজারে যান, 10 টাকার পান কিনেন, কিচ্ছু লাগে না। 10টা টাকার পান কিনে মার শিওরে এসে বসেন, কিচ্ছু করা লাগবে না, শুধু কাছে এসে বসবেন, মার মাথায় হাত বুলাবেন, মা তুমি কেমন আছো? কষ্ট হচ্ছে না তো? ভালো আছো তো তুমি? এখন কি অবস্থা তোমার? এই যে মা তোমার জন্য পান নিয়ে আসছি, একটা পান নিজের হাতে বানায়া মাকে দিয়ে দেন। যদি একটা ফল নিয়ে এসে থাকেন, ওটা টুকরো করে কেটে একটা টুকরো ফল আপনি নিজের হাতে মার মুখে উঠায় দেন। আল্লাহর জাত খুশি হয়ে যাবে, মার কলিজা ঠান্ডা হবে তো আল্লাহর আরশে আজিম ঠান্ডা হয়ে যাবে। এইটুকুনি আমরা করতে পারি না, লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যায়। আমি যাব ওখানে, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন অফিসার, আমি কি করে যাই? এখন নিজে বড় হয়ে গেছেন না, এখন আপনি কোম্পানির বড় স্যার হয়ে গেছেন। মনে রাখবেন, আপনার মার কাছে আপনি সেই ছোট্ট খোকাটি আছেন, এখনো স্যার হন নাই। মৃত্যুর দিন পর্যন্ত আপনি তার কাছে খোকাই আছেন। কথা বলেন না কেন? এই জন্য মা বাবার কাছে যেতে কোনো লজ্জা নাই। ভুল করেছেন, তাদের কাছে যান নাই, যাবেন। এভাবে করে মা বাবাকে খুশি করবেন। কখনো কোনোদিন আব্বা আম্মার উপরে চোখ গরম করে ধমক দিয়ে কথা বলবেন না, শরীর ঝাঁকি দিয়ে কথা বলবেন না। এটা মস্ত বড় বেয়াদবি, আল্লাহ পছন্দ করে না এটা। যতটুকুন পারেন সম্মান ইজ্জত করবেন, এক। আর দ্বিতীয় নম্বর হলো হারাম থেকে নিজেদের জবানটাকে হেফাজত করেন। আমরা তো শুধু টাকার পাহাড় করতে জানি, এই পাহাড়টা কোত্থেকে আসলো এটা আমরা বুঝতে চাই না। হালাল হোক আর হারাম হোক, এটা আমার চাই। কেন? আমার সন্তানরা খাবে, সন্তান বড় হবে, পৃথিবীতে তারা সুখী স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে। কিন্তু মনে রাখবেন, কিয়ামতের আদালতে আপনার সন্তান, স্ত্রী, কেউ আপনার পাশে দাঁড়িয়ে একটা নেকি দিয়ে সহযোগিতা আপনাকে করবে না। আপনার কবরে আপনাকেই থাকতে হবে, কেউ সেখানে ভাগিদার হবে না। এই জন্য সাবধানতা অবলম্বন করে উপার্জন করেন। 3 নাম্বার, জবানটাকে মিথ্যা থেকে হেফাজত করেন, মিথ্যা বলবেন না। 4 নাম্বার, ওয়াদা করলে কখনো ওয়াদার খিলাফ করবেন না। এগুলো আল্লাহ পছন্দ করে না। সম্মানিত সুধী, কথা আর লম্বা করতে চাই না আমি। আজকে যে কথাগুলো বললাম মৃত্যু সম্পর্কে, আল্লাহ পাক যেন আমাদেরকে মরণের সামান তৈরি করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। মৃত্যুর সামান নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। কি বাবা, প্রস্তুতি নিতে হবে না? প্রস্তুতি নিতে হবে। সম্মানিত সুধী,
কোনো কার্যক্রম? আচ্ছা আচ্ছা, মোহাম্মদ রাহেল না? প্রবাসী। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3000 টাকা দিয়েছে রাহেল, প্রবাসী। মাশাল্লাহ মাশাল্লাহ। মোহাম্মদ রাহেল হোসেন না, উনি প্রবাসে আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মসজিদের উন্নয়নে উনি 3000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এখন দোয়া হবে ইনশাল্লাহ, এখনই মোনাজাত হবে, দোয়া করে দেব। আমি জানি যে আপনারা ওই আগে যিনি বয়ান করেছেন, কি যেন নাম, ফরহাদ হোসেন ভাই, তাই না? ফরহাদ হোসেন আসাদি ভাই, ওনার হাতে সব টাকা পয়সা দিয়ে দিয়েছেন না? কিচ্ছু নাই আপনাদের কাছে? তাহলে আর আমি চাবো না, যে না, দেখলাম যে দোয়ার আগে যদি কেউ কিছু দিতে চান মসজিদের জন্য, তা আলহামদুলিল্লাহ দিতে পারেন। আর যদি তা না হয়, তো আমি সরাসরি দোয়া করে দেবো। ওগুলো নিয়ে আর কোনো বাড়তি কথা বলতে যাব না, ঠিক আছে? এক্ষুনি দোয়া হবে, উঠে যান না, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। আর ওই যে একটা কি জন্য দোয়া চাইছিল, যে কাগজটা আমি কোথায়, নাতনি অসুস্থ, হ্যাঁ জি জি, বাস মনে পড়ছে। জি জি জি, 5 বছর জি জি জি। ও 5 বছর বাচ্চা, আল্লাহু আকবার। আহারে, এই যে 500 টাকা আমার ভাই নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। চিন্তা করে দেখেন, এই যে পারেন। এই জন্য কার দোয়া কবুল হবে এটা আমরা কেউ জানি না। এই জন্য আমরা চাই যে আমরা সকলে একটু বিশেষ করে দোয়া করবো। এটা কি ধান নাকি? মাশাল্লাহ, আশরাফুল ভাই 1 মণ ধান, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর ধান। দেন দেন, যারা দিছে দেন, আমার কাছে দেন, একটু পড়ে দেই। আলহামদুলিল্লাহ। আরও যারা দিবেন একটু প্রস্তুতি নেন, এই যে নতুন নতুন কিছু আসছে। ইকবাল ভাই 200 টাকা না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকুমুল্লাহু ফীমা আতাইতা ওয়া ফীমা আমসাকতা। আল্লাহ কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও, জানে মানে বরকত দাও, ওনার আপনজনদের কবরে সওয়াব পৌঁছায় দাও। চিল্লায়া বলুন আমিন। তাসকিয়া ওই আর কি, ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সবাই সবার জন্য দোয়া করবেন, মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না। যারা মরে গেছে, বিশেষ করে মারা গেছেন, তাদের জন্য বেশি করে দোয়া করবেন, তারা অসহায়। আলহামদুলিল্লাহ, আবার কে দিল? নাসির ভাই না? 500 টাকা। মারহাবা মারহাবা, জাযাকুমুল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলেই বলুন আমিন। হ্যাঁ, আর কেউ আছেন? দোয়া করে দেওয়া যায়, বুঝে দোয়া করে দেওয়া। আলহামদুলিল্লাহ। আর কেউ কিছু দিতে চাইলে মসজিদের ইমাম সাহেবগণ আছেন, মসজিদ কমিটি আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে দিন। আলহামদুলিল্লাহ, মসজিদের কাজও চলবে সামনে, সিমেন্ট টিমেন্ট হাবিজাবি এগুলো লাগবে অনেক কিছু। এই মহল্লা মানুষ বিশেষ করে সবাই মসজিদে দান ধ্যান বেশি বেশি করে করবেন, এটা আল্লাহ খুশি হবে, কারণ এটা আল্লাহর ঘর, আল্লাহ পাক খুশি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সবার জন্য দোয়া হবে, যাদের যাদের যতটুকু তামান্না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আমাদের আবুল কালাম ভাই আসছে, দেখেন, আহারে, কবরের সামান তৈরি করার জন্য ভাইজানের মনে হয়েছে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে তিনি দান করে দিয়েছেন। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তাআলা গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ, তোমার প্রিয় বান্দাদের খাতায় নাম উঠিয়ে নাও রব্বুল আলামিন। কবরটাকে সুন্দর করে দিও, আয় আল্লাহ। আব্বা আম্মা যারা, তাদেরকে মাফ করে দিও, আমিন। জি জি জি, দৌড় দেন ভাই, নেন তো কাগজগুলো, নেন, রিসিপ্টগুলো নেন একটু। আলহামদুলিল্লাহ। বেলাল ভাই 200 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সুলতান ভাই 100 টাকা, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
إلهي تبت من كل المعاصي بإخلاص رجاء للخلاص أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواسي আয় আল্লাহ তাআলা গভীর রজনী পর্যন্ত আল্লাহ তোমার বান্দা বান্দিরা ধৈর্যের পরিচয় দিয়ে এখানে বসেছিল। আল্লাহ কোরআন থেকে দুটি কথা শোনার জন্য রব্বুল আলামিন আমি গুনাহগার অযোগ্য, আমি খাখসার নালায়েক। আল্লাহ দুটি কথা আমার জবানে বলেছি, ভুল মিশ্রিত অনেক বেয়াদবি হয়ে গেছে। আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দাও, সেই সাথে আমাদের সকলের দোয়াকে আজকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ আজকে মাহফিলে এসেছি শুধু একটা বিষয়কে লক্ষ্য করে, আমরা যে গুনাহগুলো মাথায় করে নিয়ে তোমার দরবারে হাজিরি দিয়েছি আল্লাহ, এই গুনাহগুলো নিয়ে আর আমরা বাড়ি ফিরে যেতে চাই না। ওগো মেহেরবান খোদা, দয়া করে মায়া করে আল্লাহ तमाम জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা এখানে অনেক হাফেজ কুরআন বসে আছে আল্লাহ, অনেক আলেম উলামা বসা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, মুরব্বীরা বসে আছে। রব্বে কারীম, যার চেহারাটা তোমার দরবারে কবুল হয়, ভালো লাগে, ওই উসিলায় আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বে কারীম, তুমি যদি মাফ না করো মাওলা কার কাছে যাব, কে মাফ করবে? ইয়া আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো ভরসা নাই। গুনাহ যতই করি আল্লাহ, কিন্তু তোমার দরজার সামনে থেকে তো সরে যেতে পারি না। মাওলা রে, গুনাহগার বলে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না আল্লাহ, একটুখানি রহমতের কোলে জায়গা করে দাও। ওগো মালিক, জাহান্নামের খাতা থেকে নাম কেটে দাও, জান্নাতের খাতায় নামগুলো লিখে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যাদের ঘরে মা বাবা এখনো জীবিত আল্লাহ, তুমি তাদের নেক হায়াত বাড়িয়ে দাও। যে ঘরের ভিতরে মা বাবা অসুস্থ আল্লাহ, শিফা আজিলা কামিলা দাও। যে ঘর থেকে মহব্বতের বাবা অন্ধকার কবরে মাটির নিচে পড়ে আছে গো আল্লাহ, জানি আর কোনোদিন বাবাকে বাবা বলে ডাকতে পারবো না, আর কোনোদিন বাবার পকেট থেকে টাকাও নিতে পারবো না। রব্বুল আলামিন, দিলের কোনো তামান্না চাহিদা বাবার কাছে আর বলতে পারবো না। ছোট ছোট আবদারগুলো আর কে পূরণ করবে? মাওলা, বাড়িতে যদি স্কুলে মাদ্রাসায় না যাইতাম, বাবা শাসনের লাঠি দিয়ে তারা করত। কই সেই শাসনের লাঠি তার আমাদের বাড়িতে নাই। মাওলা রে, নামাজের সময় হয়ে গেলে বাবা ডাইকা বলতো, বেটা যাও মসজিদে যাও, নামাজটা পড়ে নাও। আর এই কথা বলার মতো কেউ নাই। রব্বে কারীম, ওই মুহাব্বতের আব্বা যাদের কবরে মুখে মাটি দিয়েছি আল্লাহ, মাওলা গো, তুমি আযাব দিও না, কষ্ট দিও না, দুঃখ দিও না। বাবাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ওগো মাওলাই কারীম, জনম দুঃখেরই মা যাদের ঘরে নাই, ঘরটা যেন শূন্য হয়ে গেছে। যে ঘরে মা নাই, ওই ঘরে মায়া মমতা নাই, ভালোবাসা নাই। আল্লাহ, সন্তানের দিকে আর কে রহমতের নজরে তাকাবে? সন্তানের দিকে কে ভালোবাসার নজরে তাকাবে? আল্লাহ, কে খাবারের খবর নেবে, বেটা খাইছে কিনা এই খবর নেবার আর কেউ নেই। জনম দুঃখিনী মার স্তন থেকে আমরা প্রতিটা সন্তান 12 থেকে 18 মণ দুগ্ধ পান করছি আল্লাহ। ও মালিক, এক ফোঁটা দুধের হিসাব কোনোদিন দিতে পারবো না। মাওলা গো, তোমার দরবারে শুধু ফরিয়াদ জানাই, মা যাদের কবরে, ও মায়েদের কবরে আযাব দিও না। মায়েদের কবরগুলো জান্নাতের দিক থেকে দরজা খুলে দাও। আয় রব্বে কারীম,
বিশেষ করে এই এলাকার থেকে যত মুরব্বিয়ান কেরাম অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলো নূরে মুনাফফর করে দাও। আল্লাহ এলাকার ভিতরে যারা অসুস্থ রোগাক্রান্ত হয়েছে তাদেরকে শিফায়ে আজিলা কামেলা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার এক বান্দা তাজকিয়া রব্বান্দি রব্বুল আলামিন, ছোট্ট মানুষ, ও তো এখনো বড় হয় নাই, ওর জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ তুমি কেমন রোগ দিয়েছো, পুরো পরিবারের মানুষ হাজারি করছে, তোমার দরবারে চোখের পানি ফালাইতেছে। আল্লাহ পরিবারের কারোর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তার শাস্তি তুমি মেয়েটাকে দিও না। রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার এই ছোট্ট বান্দিটাকে মাফ করে দাও। আল্লাহ ওর শরীর থেকে এই রোগের বাসাটাকে দূরীভূত করে দাও, সুস্থতার নিয়ামত দান করে দাও, ওর হায়াতকে ফিরায় দাও। রব্বুল আলামিন তুমি যে পারো এটা তুমি দেখায় দাও। আল্লাহ তোমার কুদরতের ক্ষমতা তুমি প্রকাশ করে দাও। আল্লাহ মাওলা দেখো তারা আপনজনরা দোয়া করে, আল্লাহ তোমার দিলে কি মায়া লাগে না? তুমি কেমনে ফিরায় দিবা? আল্লাহ এই ছোট্ট মাসুম বাচ্চাটারে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন মা বাবার সন্তান তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দাও। মাওলা ইমাম সাহেব হুজুর দোয়া চায়, মা নাকি অসুস্থ ভারসাম্যহীন, আল্লাহ জনম দুঃখিনী মাকে তুমি শিফায়ে আজিলা কামেলা দিয়া দাও। আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। এলাকার যে যুবকগুলি আজকের এই মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও, নামাজি পরহেজগার মুত্তাকি বানাও। আল্লাহ দিনের সৈনিক হিসাবে কবুল করে নাও। মুরব্বীরা যারা জড়িত ছিল আল্লাহ তাদেরকেও মঞ্জুর করে নাও। রব্বে করিম যারা দান ধ্যান করেছে মসজিদের জন্য তাদের দানকে কবুল করো। আয় আল্লাহ আমাদের দোয়াকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফানে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। চলে আসেন ভাই। গোলাম রব্বানি বাবার নাম শহীদ মন্ডল, তাড়াতাড়ি চলে আসেন। ডান পাশে এই প্রথম পুরস্কার নিয়ে চলে যান, তাড়াতাড়ি আসেন। ডান পাশে চলে আসেন, হুজুর দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন একটা পুরস্কার। গোলাম রব্বানি আসো ভাই, যারা পুরস্কার পাবেন না ডান পাশে আসেন, 5 মিনিটের কাজ। গোলাম রব্বানি বড় সাজিদ, বাবার নাম আলাদা বছর খুলছে প্রথম পুরস্কার। মাশাআল্লাহ নামাজি জি নামাজি মারহাবা মারহাবা হুজুর তার দুটো দাও হুজুর। মাশাআল্লাহ ভাই এই তো কত ভাই এটা হলো গোলাম রব্বানির পুরস্কার। সাজিদ আলাউদ্দিন খলিফা, এরপরে হারুন, বাবার নাম শহীদুল ইসলাম, ডান পাশে চলে আসেন, দ্রুত আসেন, লাইন আসেন। মনিরুল ইসলাম, শুক্র আলী বাবার নাম শুক্র আলী। ছেলেরা কই আসো বাবা, আসো তোমরা আসো। জি ভাই ওখান থেকে নেন। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ তাআলা কবুল করো। আল্লাহ তাআলা মুখের মধ্যে জারির মধ্যে এরপর বরকত মারুফ হোসেন, মারুফ আসেন। মারুফ কোথায়? মারুফ মারুফ কই না থাকলে আরেকজন বাবার নাম রফিকুল ইসলাম, রফিকুল। আরেকজনের নাম ডাকেন। ওই যে আসে আসে মারুফ আসো আসো। শাহিন মোল্লা, বাবার নাম সাদেক মোল্লা, দ্রুত আসেন, সিরিয়ালি আপনারা দাঁড়ান। সাজিদ এরপরে এরপর রায়হান হোসেন, বাবার নাম নিজামুদ্দিন। সব ঠিক আছে। কে এটা কে? তারপর ওয়াজেদ আলী, বাবার নাম সাদ্দাত হোসেন। সিরিয়ালে দাঁড়ায় আমরা নামগুলো বলছি। আব্দুল হান্নান, বাবার নাম শহীদুল ইসলাম। আক্তার খলিফা, বাবার নাম গুলজার হোসেন। মেহেদি হাসান, বাবার নাম শাহিন মোল্লা। মেহেদি হাসান, বাবার নাম শাহিন মোল্লা। মাশাআল্লাহ। তুমি আসো আসো সামনে আশরাফুল ইসলাম, বাবার নাম রহিম শেখা। দাও দাও দাও। আমরা হ্যাঁ, বাবার নাম শহীদুল ইসলাম। তুই বিদায় নি। আব্দুল সালাম খলিফা, বাবার নাম মৃত গুলজার মোয়াজ্জিম হোসেন। আব্দুল সালাম ফটো আছে নাকি? লাল 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 এটা লাল। মেসে
আলাউদ্দিন খলিফা, আলাউদ্দিন খলিফা বাবার নাম ফজলুর রহমান। শাহিনুর মন্ডল, বাবার নাম লিখে নাই, শাহিনুর মন্ডল। শিক্ষার আলো, মানুষ যেন শিক্ষার দিকে একটু আগ্রহী হয়, এক। আর দ্বিতীয় কথা, মা বাবাকে যেন খেদমত করে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সঙ্গে কথা নড়চড় করে খুব বেশি। আজকের আমাদের প্রধান এদিকে আকর্ষণ, একটু দেখবেন। প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত হাফেজ কারি মাওলানা মুফতি শেখ ফরিদউদ্দিন সিরাজি সাহেব, সিরাজগঞ্জ। হযরতকে তার মূল্যবান নসিহা এলাকাবাসীর জন্য তো সমস্যা নেই, এটা সমস্যা আমাদের পরিচিত জানা হয়। আর এটা আমার চোখে লাগছে, নসিহা আমি এই সকলে জিনিসটা আবেদন একটু জানাচ্ছি। নামাইলেই তো হবে, কারণ এটা লুজ করলেই তো হবে। ক্লাস নাই তোমার কাছে, এটা লুজ করলে তো এটা নামাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। আজকে এই 40 দিন নামাজের শেষ আকর্ষণ, প্রধান অতিথির আগমন, শেষ আকর্ষণ, শেষ যেটা আকর্ষণ নাম হচ্ছে শাহিন মন্ডল, শাহিনুর মন্ডল। প্রধান অতিথি দিবেন এটা ইনশাআল্লাহ। লুজ করলে এটা লুজ হবে, মানে এটা নিচে করলে এটা একটু নিচে নামবে। সেটা যখন লাগে তখন দিও, যখন বিসমিল্লাহ।